দেশ জুড়ে বৃষ্টির ভয়াবহতা। অসম, গুজরাট, কাশ্মীর, উত্তরাখণ্ডের পর এবার কেরালার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের জন্য এখনো পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যু হয়েছে এবং 11,000-এর বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। কেরালা জুড়ে ভারী বৃষ্টির জেরে নদীগুলো উপচে পড়ে বেশ কয়েকটি জেলার কয়েকশো ঘরবাড়ি ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। পাহাড়ি অঞ্চলে কাদা ধসের কারণে অনেক বাসিন্দা আটকা পড়েছেন, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার কেরালার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন জানিয়েছেন যে মৃতের সংখ্যার মধ্যে কোট্টায়ামে 3 জন, এর্নাকুলামে 2 জন, কোল্লামে 2 জন, মালাপ্পুরমে 4 জন এবং ইড্ডুকি, মুভাট্টুপুজা, কান্নুর ও কোজিকোড়ে 1 জন করে রয়েছেন। এখনো পর্যন্ত নিখোঁজ 7 জন। বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখতে পান বানভাসী তাদের চারপাশ, যার ফলে অনেকে তাঁদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হচ্ছেন। রবিবার থেকে টানা বৃষ্টির পর রাজ্যের বড় বড় শহর এবং গ্রামীণ এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। স্বাভাবিক কারণেই মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সোমবার কেরালা জুড়ে 316টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। বৃষ্টি ও বন্যায় ঘরবাড়ি ছেড়ে 11,000-এর বেশি মানুষকে ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় দেওয়া হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে পানীয় জল, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সংক্রামক ব্যাধি যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। কান্নুর জেলায় কারিয়াঙ্গোড় এবং কাঞ্জিরাপ্পুজা নদীগুলো তীর ভেঙে প্লাবিত হওয়ায় ঘরবাড়ি ডুবে গেছে এবং বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হচ্ছেন। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস 7টি পরিবারের 27 জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে আর জলের তোড়ে ভেসে যাওয়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। স্থানীয় বিধায়ক সানি জোসেফ ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যান এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী সতীশন জানিয়েছেন, এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে এবং কোট্টায়ামে 2টি টিম কাজ করছে। আরাক্কোনাম থেকে আরও 2টি এনডিআরএফ টিম চাওয়া হয়েছে, প্রয়োজন হলে তাদেরও কাজে নামানো হবে। তিনি আরও জানান, হেলিকপ্টার এসে পৌঁছেছে, প্রয়োজন হলে আলাপ্পুজাতে আইটিবিপি কর্মীদের মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কান্নুর এবং ওয়েনারে ডিফেন্স সিকিউরিটি কোর কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। দক্ষিণ কেরালার পরিস্থিতি একই রকমের মারাত্মক। পাম্বা নদী এবং উপনদীগুলির জল উপচে পড়ে রাস্তাঘাট প্লাবিত হয়েছে, যার ফলে কেএসআরটিসি বাস পরিষেবা সহ যানবাহন চলাচল কার্যত বন্ধ। মুজিয়ার বাঁধের ক্যাচমেন্ট এলাকায় রেড অ্যালার্ট জারি থাকায় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে পরিস্থিতি আরও খারাপ হলে যে কোনো মুহূর্তে বাঁধটি খুলে দেওয়া হতে পারে। পাম্বা নদীর তীরবর্তী বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। বৃষ্টি কমলেও বন্যার জলে ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট প্লাবিত হয়েছে, যার ফলে অনেক বাসিন্দাকে যাতায়াতের জন্য ছোট নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর কেরালায় আগামী দিনে ভারী বৃষ্টি এবং প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রবল বাতাসের পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রবর্তী এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস উত্তর কেরালা উপকূলে 2.7 থেকে 3.5 মিটার উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।